আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপিতে। এজন্য আমি একটা বাটির মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেলে এক পাশে রেখে দেব। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি মার্কস কোম্পানির ফুল ক্রিম 10 টাকার পাউডার মিল্কের প্যাকেটগুলো। এখানে আমি নিয়েছি 6 প্যাকেট খুলে নিয়েছি সবগুলো। তারপর দিয়ে দিলাম এর সাথে হাফ চা চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ ঘি দিয়ে ঘি ও বেকিং পাউডার ভালো মতো গুঁড়া দুধের সাথে মিক্স করে নেব। এখানে যে কোনো কোম্পানির 10 টাকা দামের গুঁড়া দুধগুলো নিতে পারেন আপনারা, শুধু ফুল ক্রিম লেখা থাকলে হবে প্যাকেটে। তারপরে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। প্রথম অবস্থায় এরকম মনে হবে। তারপরে আমি একটা হাঁড়িতে 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি জাল করে নিয়েছি। তারপরে সাথে এখানে আমি 1/3 কাপের মতো হবে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এতে আমার মিষ্টি কম হয়েছে। তারপর আমি এখানে এর জন্য হাফ কাপ থেকে একটু কম চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে ভালো মতো চিনিটা ও কনডেন্স মিল্কটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আর 2টা এলাচ দিয়ে দিলাম একটু সামান্য থেতো করে। তারপরে 5-10 মিনিট রাখার পরে এগুলা রসমালাই শেপ দেওয়ার জন্য মতো ছোটো ছোটো করে শেপ দিয়ে মিষ্টি শেপ দেওয়ার মতো হয়ে গিয়েছে। এই যে আমি বানিয়ে নিচ্ছি, আপনারা দেখেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। বানানো হয়ে গেলে গরম দুধের মধ্যে আমি এগুলো সব দিয়ে দিব। দুধটা আমি কয়েকবার বলক তুলে নিয়েছি। এরপরে এরকম একটু নেড়ে দিব পাতিলটা। এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে আবার ঢাকনা দিয়ে রাখবো। এভাবে মোট 10 মিনিট আমি রান্না করে নিব। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। ঢাকনা দিয়ে ও ঢাকনা ছাড়া, ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করেছি। তারপর ঢাকনা ছাড়া আমি আরেকটু জাল করে নিচ্ছি। এখানেও হবে প্রায় 4-5 মিনিটের মতো। তারপরে আমি 1 ঘন্টা ঠান্ডা করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার রসমালাইটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।